ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লিওজনি। আজকে আপনাদের কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এর ফাইনাল সাজেশন দিতে যাচ্ছি। এমবিএ 2021 সালের ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা পরীক্ষা দিচ্ছেন তাদের দেখতে দেখতে প্রায় পরীক্ষা শেষ পরীক্ষা এটা। প্রায় সবগুলোর সাবজেক্টের সাজেশন দিয়েছে এবং আপনাদের বেশ ভালো কমন এসেছে বলে খুশি। আহ, জেনে ভালো লাগছে যে আপনারা ভালো পরীক্ষা দিচ্ছেন। সো তারই ধারাবাহিকতায় আশা করি এই পরীক্ষাটাও ভালো হবে এবং তার জন্য শেষ সাজেশনটা দেওয়ার চেষ্টা করতেছি। একটু সবাই খেয়াল করেন, কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এর আমাদের যেই অধ্যায়গুলো থেকে 100% অঙ্ক আসবেই এরকম চ্যাপ্টারগুলোর মধ্যে এক নম্বরে হলো চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, 5, 6। এখানে কিন্তু আগে বলে রাখি, পার্ট সিতে 4টা অঙ্ক 4টা থিওরি থাকবে, পার্ট বিতেও কম বেশি 4টা অঙ্কের মতো থাকবে। সুতরাং এই 4টা অঙ্ক 4টা থিওরি দেওয়ার জন্য আপনাকে এই 4টা অঙ্কের অধ্যায় ভালো মতো পড়তে হবে। তবে চ্যাপ্টার 1 থেকেও এবছর অঙ্ক আসতে পারে, যেহেতু গত বছর আসেনি। চ্যাপ্টার 1 থেকে এক বছর আসে, এক বছর আসে না। তাহলে এবার চলে আসেন বিস্তারিত সাজেশনে। প্রথমে আসেন চ্যাপ্টার 1। এখানে 5টা থিওরি প্রশ্ন আছে, তবে সবচেয়ে বেশি আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় 1, 3 এবং 5, এই 3টা থিওরি সাজেশন। তো আবার যেটা বলছি, চ্যাপ্টার 1 থেকে এই বছর অঙ্ক আসার সম্ভাবনা 99%, কারণ গত বছর এই অধ্যায় থেকে প্রশ্ন হয়নি। তো সেই হিসাবে এখানে 2টা অঙ্ক আমি ইম্পর্টেন্ট দিচ্ছি, প্রবলেম 1 এবং প্রবলেম 2, দুইটারই সমাধান এখানে আছে। তবে এই 2টার মধ্যে আমার কেন জানি মনে হয় এই বছর প্রবলেম 1 অঙ্কটা আপনারা পরীক্ষায় পেতে যাচ্ছেন। এই জন্য প্রবলেম 1 এর সঙ্গে আমি 3টা স্টার দিয়ে দিলাম এবং রেড মার্ক করে দিলাম। অর্থাৎ প্রবলেম 1 এর অঙ্কটা আমার ধারণা রবিবার দিন পরীক্ষা আপনারা পাবেন। ওকে, এবার আসেন চ্যাপ্টার 2 থেকেও 100% অঙ্ক আসবে। 3টা থিওরি দিচ্ছে, 3টাই পড়তে হবে কারণ এখানে আসলে থিওরি কমই দেওয়া আছে। এবং অঙ্কের মধ্যে 1 নম্বর অঙ্কটাই এই বছর আসার পসিবিলিটি 99%। এই যে 1 নম্বর যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটাই এবছর আসবে, আমি মোটামুটি নিশ্চিত। সো এটাকে ভালো মতো করবেন। 2 নম্বর অঙ্কটা গত বছর এই ধরনের অঙ্ক আসছে, তাই আপাতত আমি বলতেছি না, বাট একবার দেখে যাবেন। এই কারণে এই 2 নম্বর অঙ্কটার মধ্যে সব ধরনের সূত্র আছে, ভেহিকেল, এখানে তো সব ধরনের ভেহিকেল গুলো আছে এর জন্য। এবং 3 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট, কারণ 2 নম্বর অঙ্ক গত বছর আসছে বলে ওই ধরনের অঙ্ক না আসলেও 3 অথবা 1 এরকম অঙ্ক আসার পসিবিলিটি আছে। এই জন্য 3 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট। তবে আমার এখনো বিশ্বাস 1 নম্বরটাই বেশি ইম্পর্টেন্ট। এছাড়া পার্ট বি এর জন্য প্রবলেম 4 দিয়েছি, এটা আপনারা দেখে যাবেন, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর আসেন চ্যাপ্টার থ্রি বেশ কয়েকটা পার্ট। তো 3.1-এ ইম্পর্টেন্ট থিওরি এই হলুদ মার্ক করাটুকু, এবং 3.1-এর এইখান থেকে একটা অঙ্ক আসার পসিবিলিটি 99%। এখানে 3টা অঙ্ক দিয়েছি, 3টাই দেখবেন। প্রবলেম 1, এরপর আছে প্রবলেম 2, এরপর আছে প্রবলেম 3। তবে আমার বিশ্বাস এই প্রবলেম 3 এই অঙ্কটা আপনারা হয়তো, বা এই ধরনের অঙ্ক হয়তো হুবহু অঙ্ক পাবেন না, এই ধরনের অঙ্ক আপনারা হয়তো পরীক্ষায় পাবেন। সুতরাং এটাকে ভালো মতো আপনারা করবেন। ওকে, চ্যাপ্টার 3.1-এর পরে 3.2-এ যদি যাই, এখান থেকে অঙ্ক আসার পসিবিলিটি 100%। অনেক সময় আছে চ্যাপ্টার 3 থেকেই, মানে 3.1, 3.2 থেকেই ওভারঅল বেশ প্রশ্ন আসে, অনেক কয়টাই প্রশ্ন আসে, কারণ এই পার্টটার মধ্যে ফিনান্স রিলেটেড প্রশ্ন আছে। তো 1 নম্বর অঙ্কটা দেখবেন, এটা ইম্পর্টেন্ট, একটু ভিন্ন অঙ্ক, এটার মধ্যে ট্যাক্স শিল্ডের অঙ্ক, এই জন্য 1 নম্বরটা দেখবেন। 2 নম্বর অঙ্কটা জাস্ট দেখে যাবেন, এটাকে আমি অত ইম্পর্টেন্ট দিচ্ছি না, যদিও 2016 সালে আসছে। সিম্পল অঙ্ক, বেসিক অঙ্ক। 3 নম্বরটাও বেসিক অঙ্ক। 4 নম্বরটা বেশি ইম্পর্টেন্ট অঙ্ক, আরবিটিএস প্রসেসের অঙ্ক। যারা ফিনান্স রিলেটেড অঙ্ক করছেন তারা জানেন যে আরবিটিএস এর অঙ্ক সবসময় ইম্পর্টেন্ট, এর জন্য 4 নম্বরটা ভালো মতো দেখবেন। এরপরে 5 নম্বর অঙ্কটা এই বছরের জন্য আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট। এই পার্টের অঙ্কগুলোর মধ্যে একটু বেশি স্টার দিয়ে দিলাম। 5 নম্বর অঙ্কটা আপনারা ভালো মতো দেখে যাবেন। 6-এর মতো অঙ্ক গত বছর আসছে, তাই এটাকে আমি এখন এই বছর ইম্পর্টেন্ট দিচ্ছি না। তবে 7 নম্বরটা 6-এর মতোই, এখানে একটু ফিনান্সিয়াল ডিস্ট্রেসের অঙ্ক আছে এখানে, সো এই জন্য এটা একটু দেখে নিন 7 নম্বরটা। 8 নম্বরটা পার্ট বি এর জন্য ইম্পর্টেন্ট, এটা গত বছরের আগের বছর আসছিল। ওকে, অধ্যায় 4 এখান থেকে 1 আর 3 থিওরি ইম্পর্টেন্ট। অধ্যায় 5-এর ইয়েলো মার্ক করাটুকু ইম্পর্টেন্ট। 5 থেকে কিন্তু অঙ্ক আসবেই। 5-এর প্রবলেম 1, এই অঙ্কটাই আমার বিশ্বাস হয়তো আপনারা কালকে পার্ট বি তে, মানে কালকে না পরশুদিন পার্ট বি তে পেতে যাচ্ছেন, পার্ট বি এর অঙ্ক হিসাবে। সো এটা ভালো মতো দেখবেন। 2 নম্বরটা ইম্পর্টেন্ট, একই রকমই, বাট এখানে একটু নেগেটিভ ট্যাক্স রেট আছে, তাই এটা ইম্পর্টেন্ট। তবে 3 নম্বরটাকে আমি বেশি ইম্পর্টেন্ট দেবো, এটা পার্ট সি এর জন্য, প্লাস 2017 সালে আসছেন। এই অঙ্কটা যদি পার্ট সিতে এসে পড়ে, অবাক হওয়ার কিছু নাই। তবে এটা নাও আসতে পারে, কারণ এখানে পার্ট সিতে আরো একটা অঙ্ক আছে যেটা আসার মতো, এই যে প্রবলেম 4, লিফো ফিফোর অঙ্ক। এই অঙ্ক
100% শিওর থাকেন যে আপনি এর সঙ্গে দেখা হবে। এই অধ্যায় থেকে যদি আমি বলি 2টা অঙ্ক পসিবল, 3 অথবা 4 এর মধ্যে যে কোনো একটা। 3 নাম্বার অঙ্কটা মতো পার্ট বি তে আসতে পারে বলে 4 নাম্বার অঙ্কটা আমি পার্ট সি এর জন্য বেশি ইম্পর্টেন্ট দিচ্ছি। এরপরে যাই আমরা পরের অধ্যায়, অধ্যায় 6, প্রান্তিক করের হার। এখানে 2টা থিওরি আছে, এর মধ্যে 1 নাম্বার এবং 2 নাম্বার দুইটাই পড়তে হবে। থিওরি থিওরি কমনের সুযোগ থাকবে না এখান থেকে। এবং অঙ্কের দিকে যদি আমরা যাই, এই প্রবলেম 2 টাইপের অঙ্ক গত বছর চলে আসছে, সো এই জন্য এটাকে আমি এই বছর ইম্পর্টেন্ট দিচ্ছি না। তবে 3 নাম্বারও না, 4 নাম্বার অঙ্কটা ইম্পর্টেন্ট। 4 নাম্বার অঙ্কটা ভালোভাবে করবেন। 4-এর পরে 5 ইম্পর্টেন্ট, 5 নাম্বার অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট বলবো এই বছরের জন্য। 5 নাম্বার অঙ্কটা করবেন এবং 6 নাম্বার অঙ্কটা করবেন। এগুলো ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে 100% শিওর এরকম কোনো কিছু বলতে পারতেছি না, কারণ সবগুলো অঙ্কই ইম্পর্টেন্ট এখানে, এবং সব অঙ্ক প্রায় একই ধারার। যেমন 7 নাম্বারটাও ইম্পর্টেন্ট। এই ধরনের ছোট ছোট অঙ্ক এই অধ্যায় থেকে আসবে। তারপর বেশি অঙ্ক হবে না, তো 4টা বা 5টা, এই 4টা 5টা অঙ্ক করতেই হবে এখন। অধ্যায় 7 এবং 8 দুইটাই থিওরি। এখানে 1 2 7 নাম্বার অধ্যায় থেকে ইম্পর্টেন্ট, 8 নাম্বার থেকেও 1 2, এই দুইটা অঙ্ক ইম্পর্টেন্ট। ব্যাস, এই ছিল আজকের জন্য সাজেশন। দেখতে দেখতে এমবিএ পরীক্ষা শেষ। এমবিএ এর পরে আপনারা প্রফেশনাল লাইফে যাবেন। দোয়া করি যেন সেখানে আপনারা ভালো মতো আগাতে পারেন। এবং যদি মনে করেন আপনাদের উপকার আসতে পেরেছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডদের সঙ্গে, ছোট ভাই ব্রাদার যারা আছে তাদের সঙ্গে শেয়ার করবেন, যেন পরবর্তীতে তারাও এরকম সাজেশন পেয়ে উপকৃত হয়। আপনাদের দোয়াতে 2020 সালে পরীক্ষাতেও সাজেশন দিয়েছিলাম, যেটা চ্যানেলে আছে, এবং অনেকেই সেখান থেকে উপকৃত হয়েছেন। 21 সালেও মোটামুটি ভালো সাপোর্ট পেয়েছি এবং অনেকেই উপকৃত হয়েছেন, জানিয়েছেন, ধন্যবাদ। আশা করি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তাহলে সবাই ভালো থাকেন আর অ্যাকাউন্টিং এর সঙ্গেই থাকেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।